মানালি থেকে লে সাইকেল চালিয়ে যাওয়ার স্বপ্নের জার্নি শুরু হয় 14th মাইলস বেস ক্যাম্প মানালি থেকে। বেস ক্যাম্প পৌঁছেই দেখলাম টেকনিশিয়ান তিওয়ারিজি সবার সাইকেলগুলোকে ভালোভাবে রেডি করছিলেন এত বড় জার্নির জন্য। তারপর আলাদা আলাদা সেশনে ডক্টর ম্যাডাম এই ট্রিপের বিভিন্ন হেলথ রিলেটেড ইস্যু নিয়ে ডিটেলে আলোচনা করেন। Acute mountain sickness, AMS. Acute mountain sickness progresses to high altitude cerebral edema. On the flat terrain or the rolling terrain, this will go to 2. টিম লিডাররা গিয়ার্ড বাইসাইকেলের বিভিন্ন টেকনিক্যালিটিস নিয়ে আলোচনা করেন। রাস্তায় ছোটোখাটো সমস্যা কীভাবে সামলানো যায় সেসব নিয়েও আলোচনা হয়। This will be your ideal seat height. चैन गिर जाती है, मान लो किसी अब अंदर के साइड गिर गई तो पैर नहीं मारना, आपको उतर लेना है सीधा। कुछ नहीं है तो वहाँ पत्ती पुत्ता तमाम पड़े होते हैं, ये पकड़ो, 2 ठो ले लो। अगर हाथ गंदे होने को डर रहे हो तो ये इसको ऐसे ऐसे दबाओ और इसको ऐसे पकड़ो आराम से, ऐसे इसको सर में करो और इसको पकड़ किसी बीच में डाल दो, ऊपर से किसी गियर में डालो और इसको थोड़ा सा उठा के ऐसे कर दो। ठीक है। अभी हम लोग जाएंगे ट्रायल राइड के लिए नगर कैसल। এরপর আমরা নাগর ক্যাসেল যাই ট্রায়াল রাইডে। এই রাইডে কিছুটা ধারণা হয় পুরো জার্নি কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে তা নিয়ে। अच्छा तगड़ा क्लाइंब मिलेगा। राजा बाबू की जय हो, खाने पीने की सोय हो। সবাই আমাকে ক্রস করে যাচ্ছে। এখানে একটা অ্যাপেল গাছ, এটা পেড়ে খাবো কি খাবো না, খেয়েই নি পেড়ে। সবাই খাচ্ছে কাঁচা আপেল, তো এটা খাবো এখন। এর পরের দিন আসল রাইড শুরু। সকালে আমি বেস ক্যাম্পের পাশেই বিপাশা নদীর ধারে কিছুটা সময় কাটাই। বিপাশা নদী, যাকে এখানে সবাই বিয়াস নামে ডাকে। তারপর লাগেজ প্যাকিং করে প্যাকড লাঞ্চ আর টিফিন নিয়ে আমরা বেরোই। আজকের জার্নি বেস ক্যাম্প থেকে মাড়ি পর্যন্ত, ডিস্টেন্স মোটামুটি 50 কিলোমিটার। আজ অল্টিটিউড গেইন করতে হবে প্রায় 2170 মিটার, আর পুরো জার্নিটাই আপহিল ক্লাইম্ব। 8:10 দেখা হলো, আমরা এবার বেরোচ্ছি। সকাল 8:10 আমরা জার্নি শুরু করি। মানালি, রোহটাং অ্যান্ড লে আমরা যাব পুরোটা। 14th মাইল বেস ক্যাম্প থেকে মানালি পর্যন্ত পুরো রাস্তায় বিপাশা নদী আমাদের ডান দিকে সঙ্গ দিতে থাকে। মোটামুটি মানালি পৌঁছে গেছি আমরা। মানালি টাউন না ঢুকে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখন টাইম 9:35। নিচ থেকে দেখা যাচ্ছে কয়েকজন আসছে আস্তে আস্তে। আমরা লড়ে যাচ্ছি, দেখা যাক কতটা লড়তে পারি। দিনের ফার্স্ট হাফটা বেশ কিছু জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া, তার মাঝেই কখনো কখনো গাছের ছায়ায় ছোট ছোট ব্রেক নেওয়া। YHAI এর প্যাক করে দেওয়া খাওয়ার সাথে সাথে আড্ডা চলতে থাকে সদ্য আলাপ হওয়া টিমমেটদের সাথে। अभी हम लोग खा रहे हैं, स्प्राउट भी है, प्रोटीन पूरा खाया जा रहा है। तो खाने के बाद हम लोग बाइक की स्पीड चलेंगे। এ যেন অজানা এক পথ, কে যেন কোথায় হবে সে দেখে, যেন অচেনা এক দেশ। গানটাকে এডিট করে বের করে দিতে হবে। আমি তোমার কাছেই ফিরে আসবো,
দেখো শ্যামল মিত্রের গান এখন আমার প্রিয় হয়ে গেছে, তোমায় আবার ভালোবাসবো। ঠিক এই গলা শুনলে কি হবে কে জানে। না সে নামটি ধরে আমি তোমায় আবার ভালোবাসবো। দম আটকে মরে যাবো রে বাবা, বাবা গো, ও বাবা। অল্টিটিউড যত বাড়তে থাকে গাছের পরিমাণ তত কমতে থাকে। দূরে একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, বহু দূরে, যেটা শুনতে পাচ্ছি ওই ওয়াটারফলের চূড়ায় হচ্ছে আমাদের ক্যাম্প। কোথাও রাস্তা খুব ভালো, কোথাও আবার বেশ খারাপ। কখনো সাইকেল চালাতে ভালো লাগছিল, কখনো বা একটু কষ্ট। তবে আশেপাশের দৃশ্য কষ্ট ভুলিয়ে দিচ্ছিল। কি দারুণ জায়গা, পুরো দাঁড়িয়ে দেখার মতো। এই লুপটা পেরিয়ে উঠলাম, এখানে দেখা যাচ্ছে আমাদের টিমের সাইক্লিস্ট এখন আসছে কেউ, নিচে গাড়িও দাঁড়িয়ে আছে, আরও কিছুজন পিছনে আছে। আমরা মোটামুটি ওপরটায়, আমাদের এই সামনেই রাস্তা দিয়ে যেতে হবে। যাওয়া যাক। প্রচুর লোকে গিভ আপ করে দিল, গাড়িতে গেল। কি যে গিভ আপটা করতে ইচ্ছে হলো না, ঠিকই আছে, এটার জন্য এসছি। আর ডে 1 ডিফিকাল্ট হতোই। টাইম এখন 7:20, টেন্ট দেখতে পাচ্ছি। सर स्वागत है आपका। ফাইনালি ক্যাম্পে পৌঁছলাম। ये ऐसे नहीं 7:25। উফ, এই টেন্ট আছে, এখানে সাইকেলগুলো রাখা হয়েছে সব। কোনোভাবে পৌঁছতে পারলাম। মাড়ি থেকে পরবর্তী জার্নি পরের এপিসোডে।